गंगा भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जज्ञानमत्तं भुवनं दयालुरुल्लाघवेन प्रकरोत् प्रमत्तं सप्रेम सम्पच्छुतयोद्भुतेकं श्रीकृष्ण चैतन्य मम प्रपद्ये। मदोज्ज कदम्बनीजयत् भक्तो प्रमोदिनी भक्तजन प्रमोदिनी मधुज्ज कदम्बिनी जयत्। भक्तদের প্রমোদদায়িনী এই মাধুর্য কাদম্বিনী সর্বপ্রকারেই জয়যুক্ত হইতেছে। মাধুর্য কাদম্বিনী প্রথম অমৃত বৃষ্টির অবশেষ আমাদের আলোচ্য বিষয়। কর্ম জ্ঞান যোগ জ্ঞানাদির সহিত হরিভক্তির পার্থক্য কোথায়, এই বিষয়ে একটু বিশদ আলোচনা এখানে করেছেন। কর্মাদির অনুষ্ঠানে বৈগুণ্য থাকিলে সৎফল প্রাপ্তির সম্ভাবনা থাকে না, পরন্তু ভক্তি অনুষ্ঠানে কিছু বৈগুণ্য ঘটিলেও ভক্তিদেবী মাতৃবর তার ভজনকারীর সকল প্রকার দোষ ত্রুটি ক্ষমার চোখে দর্শন করিয়া থাকেন। যেমন আমরা দেখতে পাই, অতি স্নেহাস্পদা জননী পুত্রের কার্যের দোষ দৃষ্টি না করিয়া তারা আধা আধু বলকেই যথেষ্ট মনে করেন। ভক্তিদেবী তিনি ভগবানের ন্যায় ক্ষমা গুণাদিবতী। কর্মের অনুষ্ঠান না হলে কর্মটি শুদ্ধরূপে মন্ত্রটি শুদ্ধরূপে উচ্চারিত না হলে মন্ত্রফল প্রাপ্তি হয় না। যথাযথভাবে যজ্ঞের অনুষ্ঠান না করলে যজ্ঞফল প্রাপ্তি হয় না। যথাযথভাবে আসন প্রাণায়ামাদি না করতে পারলে যোগাঙ্গ সিদ্ধ হয় না। কিন্তু ভক্তি রাজ্যে বলেছেন, শ্রদ্ধা খেলাপূর্বক ভগবানের নাম সংকেত বা পরিহাস স্তব বা হেলার সহিত নাম করিলেও সেই নাম তাকে উদ্ধার করেন। এখানে নামের উদারতার কথা জানিয়েছেন। ভক্তিদেবী উদারতার কথা জানাচ্ছেন। কেউ কেউ বলেন, জ্ঞান না হলে ভক্তি হয় কি করে? সেটা খণ্ডন করে বলেছেন, না, ভক্তি হলেই জ্ঞান হয়। ভাগবতেই বলেছেন, ভগবতী বাসুদেবে ভক্তি যোগ প্রযোজিত জনয়তা সুজ্ঞানং বৈরাগ্যঞ্চ যথৈতকম। ভগবান বাসুদেবে ভক্তিযোগ হলেই বিশুদ্ধ হইতুকি জ্ঞান এবং বৈরাগ্য যোগ উদিত হয়। কর্মযোগ জ্ঞানাদি ভক্তির অপেক্ষা করে, কিন্তু ভক্তি কখনো কর্মযোগ জ্ঞানাদির অপেক্ষা করে না। কর্মযোগের অর্থাৎ ভক্তি কেবল জ্ঞান বিনাই মুক্তি দান করে, কিন্তু মুক্তি লাভ করতে গেলে ভক্তির অনুষ্ঠান করতে হয়। এই জন্য ব্রহ্মজ্ঞানীগণ
তারা প্রথমত ভগবত ভক্তিকে স্বীকার করেন ব্রহ্মসিদ্ধির জন্য, যদিও পরবর্তীকালে তারা স্বীকার করে না। ধ্যান করবার জন্য তারা মূর্তিকে স্বীকার করেন, কিন্তু ব্রহ্ম নিরাকার বলে পরবর্তীকালে মনটা স্থির হলে ভগবত চিন্তা তারা পরিত্যাগ করেন। এটা তাদের দুর্বুদ্ধিতার পরিচয়। যে ভগবানের চিন্তা যোগে মনকে স্থির করলো, এবার ব্রহ্মচিন্তায় নিমগ্ন থাকার জন্য ভগবানের চিন্তাটা পরিত্যাগ করলো, বুঝতে হবে নির্বুদ্ধিতার পরিচয়। সাধকানাং হিতার্থায় ব্রহ্মণি রূপ কল্পনাম। তারা বিচার করে দেখে যে প্রথমেই তো মনকে সিদ্ধ করা যায় না, কোথাও নির্দিষ্ট করা যায় না, নির্গুণ বস্তুতে কি করে মন ধারণ করা যায়। এই জন্য একটা রূপ ভগবানের রূপই করা হবে। কিন্তু যখন মন স্থির হয়ে যায় তখন ওটাকে বাদ যায়। তাহলে দেখা যাচ্ছে ওদের মনস্থৈর্যের জন্য ভক্তিযোগের অনুষ্ঠান করা কর্তব্য। কিন্তু ভক্তিযোগ সিদ্ধির জন্য, সাধন ভক্তি হইতে প্রেম ভক্তি সিদ্ধির জন্য কর্ম জ্ঞান বা যোগাদির কোনো প্রয়োজনীয়তা নাই। আবার তত্ত্ববিচারী ও জ্ঞান যোগাদি হইতে ভক্তিযোগ শ্রেষ্ঠ। কোটি কোটি মুক্তের মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। তাহলে কোটি কোটি মুক্ত অপেক্ষা একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। ভক্তির শ্রেষ্ঠতা নিবন্ধন, ভক্তেরও শ্রেষ্ঠতা স্বীকার করতে হয়। কখনো কখনো বা জ্ঞানাঙ্গকে আশ্রয় করে ভক্তি দেবীর আবির্ভাব হওয়ার তার জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন। ইন্দ্রমেব প্রদানীকৃতম স্বয়ং গুণী ভবতোপেন্দ্রেণ তং সর্বতা পুষ্ণতাম স্বকৃপালুত্তমেব যথাভিজ্ঞজনেষু প্রত্যায়তিম নতু শাপকর্ষস্তথৈব জ্ঞানং পুষ্ণতাস্তত্তদ্ প্রকরণ বাক্যেষু তস্যাম ভক্তেরনুগ্রহ এব সুধীভিরনুগম্যতে ইতি। স্বয়ং সর্বগুণশালী হইয়াও বামন অবতারে শ্রী ভগবান উপেন্দ্র রূপে ইন্দ্রের প্রাধান্য স্বীকার করিয়া সর্বপ্রকারে তার পোষণ করায় অভিজ্ঞ জনগণের নিকট যেমন তার পরম দয়ালুত্বই প্রমাণিত হইয়াছে, পরন্তু সেও অপকর্ষ প্রমাণ হয় নাই। সেই জন্য জ্ঞান প্রধান শাস্ত্রবাক্যে ভক্তিকে জ্ঞানাঙ্গরূপে প্রকাশ করায় ভক্তি দেবীও সত্যগুণাবলম্বনে স্বয়ং জ্ঞানাঙ্গ হইয়া জ্ঞানের পোষকতা করিয়া থাকেন। ইহাই সদ্গুণের অভিমত। ইন্দ্র আর উপেন্দ্র, ইন্দ্র একটা স্বর্গীয় দেবতা, উপেন্দ্র হলেন ভগবান। ইন্দ্রের কার্য সাধন করবার জন্য যেমন বামনদেব আসলেন, ইন্দ্রকে সহায়তা করলেন, ইন্দ্রের উৎকর্ষ জ্ঞাপন করালেন, কিন্তু ইন্দ্র অপেক্ষা তার উৎকর্ষ বেশি বেশি থাকলেও সে উৎকর্ষ দেখালেন না। আর তাই বলে যে বামনদেবের উৎকর্ষ কমে গেল তাও নয়। বামনদেবের উৎকর্ষ যে ন্যূনতা প্রাপ্ত হলো তাও নয়। উপরন্তু বামনদেবের দয়ালুত্বই প্রকাশিত আছে। যেমন কখনো কখনো ভক্ত ভগবানের মধ্যে বাধাবাধিতে ভগবান পরাজয় স্বীকার করেন।
যেমন ভীষ্ম ও কৃষ্ণের মধ্যে বাদাবাদি হয়েছিল। কৃষ্ণ বললেন, এই যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। ভীষ্মদেব বললেন, আমি দেখব অস্ত্র ধরেন কিনা। বলে, না, আমি অস্ত্র ধারণ করব না। বলে, আমি তর্ক করব না, কিন্তু আমি যুদ্ধক্ষেত্রে কার্যক্ষেত্রে দেখব আপনি অস্ত্র ধারণ করেন কিনা। ঘটনাস্থলে তাই ঘটে গেল। তখন ভীষ্মদেব অস্ত্র ফেলে দিয়ে তাকে নমস্কার করে বললেন, আপনি ভক্তবৎসল, নিজের বাক্যকে ছেড়ে দিয়ে ভক্তের বাক্যকে প্রদান করতে আপনি একমাত্র সমর্থ। অতএব আমার অস্ত্র ধারণ সার্থক। আজ আপনি আমার জন্য নিজের প্রতিজ্ঞা পরিত্যাগ করে অস্ত্র ধারণ করেছেন। আমি ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষার জন্য ভগবান অস্ত্র ধারণ করেছেন বলে ভগবত্তার কিছু হানি হলো এমনটি নয়। ভগবান যে ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন, তার দ্বারা তার হানির তো কেউ বলে না। এই জন্য বলছেন, এতে যে অপকর্ষ হলো এই কথা কেউ বলেন না। যে বামনদেবের যে অপকর্ষ কিছু হলো তা নয়। তদ্রূপ কখনো কখনো জ্ঞান প্রধান শাস্ত্র বাক্যে ভক্তিকে জ্ঞানাঙ্গরূপে প্রকাশ করায় ভক্তি দেবীও সত্যগুণ অবলম্বনে স্বয়ং জ্ঞানাঙ্গ হইয়া জ্ঞানের পোষকতা করিয়া থাকেন। জ্ঞানকেও একটু পুষ্ট করেন, যেমন স্বয়ং বামনদেব ইন্দ্রকে পোষণ করিয়াছেন। কেন অনেক ক্ষেত্রে দেখা যায় ইন্দ্রের সঙ্গে উপেন্দ্র বামনের যেমন সম্বন্ধ আছে, ভক্তির সঙ্গে জ্ঞানেরও সম্বন্ধ আছে। কেন জ্ঞান বৈরাগ্য ভক্তির দুইটি পুত্র। যখন তারা মায়ের সাহায্য চায় তখন মা তো অবশ্যই তাদেরকে সাহায্য করেন, এটা স্বীকার করতে হবে। অন্য জ্ঞান ভক্তি, অন্য জ্ঞানের কথা বলা হচ্ছে না। কখন সাহায্য করবে, কোন জ্ঞানকে সাহায্য করে, বিষয় জ্ঞান না। কোন বৈরাগ্যকে সাহায্য করে, ও মর্কট বৈরাগ্যকে সাহায্য করে না। ভক্তি দেবী তার যে পুত্র স্বরূপ, ভক্তি হইতে উত্থিত জ্ঞান বৈরাগ্য ভক্তি। বিশ্বনাথ ঠাকুর বলেছেন, ভক্তি হইতে উত্থিত যে জ্ঞান এবং বৈরাগ্য তা ভক্তি। গাছের অঙ্গ প্রত্যঙ্গ গাছই, তেমনি ভক্তি থেকে যে জ্ঞান বৈরাগ্য জাত হয়েছে তারা ভক্তি, কিন্তু পৃথক নাম। তেমত অবস্থায় স্বাভাবিক মাতা তো খুব শক্তিশালী, মাতা খুব শক্তিশালিনী, পুত্রদ্বয় দুর্বল। কখনো কখনো মাতা দুর্বল পুত্রগণকে পালন করেন। তদ্রূপ ভক্তি দেবী স্বয়ং সমর্থ, কিন্তু জ্ঞান বৈরাগ্য যখন তার সাহায্য প্রার্থনা করে বা তাদেরকে তাদের অপকর্ষ দর্শন করে তাদেরকে পালন করবার জন্য ভক্তি তাদের পালন করে থাকেন। এই জন্য বলছেন, এ কার্যে ভক্তি দেবীর যে অপকর্ষতা সাধিত হলো তা নয়। ভক্তি দ্বারা সংযত ভক্তি হেতু এই বাক্যে ভক্তির ফল প্রেম রূপা, এবং সেই প্রেমও স্বয়ং পুরুষার্থ শিরোমণি স্বরূপ। ভক্তা সঞ্জাতয়া ভক্ত ইতি ভক্তে ফলং প্রেম রূপা সেবেতি স্বয়ং পুরুষার্থ মৌলি রূপত্তম তস্যা তদেবং ভগবতৈব স্বরূপভূতয়া মহাশক্তি সর্বব্যাপকত্বম সর্ববশীকরিত্বম সর্বসঞ্জীবকত্বম
সর্বোৎকর্ষ পরম স্বাতন্ত্র্যম স্বপ্রকাশত্বং চ কিঞ্চিদুট্টঙ্কিতম তদপি তং বিনা অন্যত্র প্রবৃত্তৌ প্রেক্ষাবত্যস্যাভাব ইতি কিং বক্তব্যম। ভক্তির দ্বারা সংযত ভক্তি হেতু এই বাক্যে ভক্তির ফল প্রেম। সাধন ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন। কি গেলেন? সাধন ভক্তিতে প্রেম ভক্তি বা ভাব ভক্তি লাভ হয়। ভক্তাবন সঞ্জাতয়া ভক্তাম, ভক্তগণ যে পরস্পর হরিকথা শ্রবণ কীর্তনাদি করেন, তারপরে ওই শ্রবণ কীর্তনাদি ভক্তি হল সাধন ভক্তি। এই সাধন ভক্তির অনুষ্ঠান করিতে করিতে তাদের ভাব ভক্তির উদয় হয়। ভক্তা সঞ্জাতয়া ভক্তা বিভ্যত পুলকান্তনু, তখন দেহে পুলকাদি জাত হয়। তখন বলছেন যে সাধন ভক্তি, ভক্তির ফল প্রেম, ভক্তির ফল প্রেম সর্বশাস্ত্রে কয়। চৈতন্যদেব চরিতামৃতে বলেছেন, সেই ভক্তি গাঢ় হইলে ধরে প্রেম নাম। আবার সেই ভক্তির যে প্রথম অবস্থা তার নাম শ্রদ্ধা। শ্রদ্ধ শব্দরত সেবা, দদাতি দদাতি শ্রদ্ধা। সেবা বাসনা ধারণ করাকেই শ্রদ্ধা বলে। সর্বান্তঃকরণে কৃষ্ণ ভজনের দ্বারাই আমার সমস্ত ধর্মকর্ম সিদ্ধ হবে। অতএব কৃষ্ণ সেবাই আমার একমাত্র ধার্য। এইরূপ বুদ্ধিতে কৃষ্ণ ভজনের অভিলাষ ধারণ করাকেই শ্রদ্ধা বলা হয়। যেটা মহাপ্রভু নিজের ভাষায় বললেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বধর্মকৃত হয়। শ্রদ্ধা মোলা ভক্তি। ভক্তিবিনোদ ঠাকুর তত্ত্ববিবেকে বলেছেন, শ্রদ্ধা মোলা, ভক্তির মূল হচ্ছে শ্রদ্ধা, আর ভক্তির ফল হলো প্রেম। প্রথম ভক্তির আবির্ভাব হয় শ্রদ্ধা দিয়ে। যখন আবির্ভাব হয়, অঙ্কুর যখন হয়, তখন তো বৃক্ষের কিছুই দর্শন হয় না। যখন বীজ থেকে অঙ্কুর আরম্ভ হয়, তখন তো বৃক্ষের কোনো অঙ্গেরই কোনো প্রকাশ থাকে না। কালে কালে তার থেকে ভিন্ন ভিন্ন অঙ্গ প্রকাশ পায়। তদ্রূপ প্রথমেই সাধুমুখে হরিকথা শ্রবণেই কৃষ্ণ ভজনের যে প্রয়োজনীয়তা বোধ হয়, কৃষ্ণ ভজনে প্রয়োজনীয়তা বোধ হেতু কৃষ্ণ ভজনে যে মন ধারণ, আমি কৃষ্ণ ভজন করব, এই প্রকার নিশ্চয় ধারণ, এর নাম শ্রদ্ধা। হ্যাঁ, এই ভক্তিযোগ আরম্ভ হলো। কারণ শ্রদ্ধাবান জনহন ভক্তি অধিকারী। তখন থেকেই তার ভক্তিযোগ অধিকার আরম্ভ হলো। আর এই ভক্তি যতই গাঢ় হতে থাকে, তখন তার প্রেম সংজ্ঞা হয়। প্রেম যত গাঢ় হতে থাকে, প্রেমের গাঢ়তর যে অবস্থা, সেইগুলো স্নেহ মান প্রণয় রাগ ভাব মহাভাব ইত্যাদি নাম প্রাপ্ত হয়। যেমন এই রস ভাব বিশেষে গুড়, চিনি, মিশ্রি, সীতা মিশ্রি নাম প্রাপ্ত হয়। তদ্রূপ প্রেমই গাঢ়তর অবস্থা বিশেষে বিশেষে স্নেহ মান রাগ প্রণয় ইত্যাদি ভাব প্রাপ্ত হয়। এই জন্য বলা হলো, শ্রদ্ধা ভক্তির থেকে পৃথক নয়। ভক্তির প্রথম অঙ্কুর হলো শ্রদ্ধা।
কৃষ্ণ ভজনের অভিলাষ নিশ্চয় করা না। সাধুগণ শাস্ত্রে ভগবত বাক্য শুনে বিশ্বাস হয়ে গেল কৃষ্ণ ভজনেই নিত্য মঙ্গল হয়, অন্য ধর্মের অনুষ্ঠানাদির প্রয়োজন নাই। বিবেক দিয়ে দিয়েছে সাধু যে গাছের মূলে জল দিলেই যেমন বৃক্ষের গাছের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে পৃথকভাবে জল দিতে হয় না, এতেই বৃক্ষ সজীব থাকে। প্রাণে অন্ন দিলেই যেমন সমস্ত ইন্দ্রিয়গুলি সুস্থ থাকে, তদ্রূপ অচ্যুতের পূজা দ্বারা সকলের পূজা সম্পন্ন হয়, কারণ অচ্যুত হলেন সর্বমূল। এইরূপ জ্ঞান এসে গেলে তখন সে যে পূর্বে ধর্মকর্ম করত পৃথক পৃথক ভাব নিয়ে সেগুলো বাদ দিয়ে তখন তার নিশ্চয় হয়ে যায় যে কৃষ্ণ ভজন করলেই সব পুরুষার্থ সিদ্ধ। অতএব আমি কৃষ্ণ ভজনই করব, এই যে একটা মনোবৃত্তি ধারণ করে। তখন কৃষ্ণ ভজন আরম্ভ করেনি, ভজন করবার মনোবৃত্তি ধারণ করলো, ওটার নামই শ্রদ্ধা। ওইটা ধারণ করলে সে চলে যায় কার কাছে? যেমন পড়বার অভিলাষ হলে, পরিবার অধ্যয়নের অভিলাষ হলে অধ্যাপকের কাছে উপস্থিত হয়, তার কাছ থেকে অধ্যয়ন করতে থাকে। এবার আর একজন গুরুর কাছে উপস্থিত হয়, আমি কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ ভজন কীভাবে করতে হয় আপনি উপদেশ করুন। এই তখন থেকে উপদেশ আরম্ভ করেন, ভজনের প্রকারটা জেনে নেন, মন্ত্র জপ সেবার বিচারটা জানি। ওটা করতে করতে ভগবানের প্রতি, ভগবানের গুণ যতই উদয় হতে থাকে ততই তার গুণে আকৃষ্টি আসতে থাকে, তার প্রতি মমতা জাগে, ভালো বস্তুকে কেনা ভালোবাসে। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যদি একটা সুন্দর ছেলের সান্নিধ্য লাভ করে, সঙ্গে সঙ্গে তার অন্তরে সেই ছেলেকে নিজের পতিত্বে প্রাপ্তির অভিলাষ অবশ্যই জাগ্রত হয়। যদি তার সামনে 10টা যুবককে ধরা হয় এবং 10টা যুবকের গুণগান করা হয়, তাহলে নিশ্চয়ই তার মধ্যে থেকে শ্রেষ্ঠ যুবককেই সে নিজের পতিত্বে বরণের অভিলাষ করে। একথা লোকসিদ্ধ ব্যাপার। তদ্রূপ গুরুদেব শরণাগত শিষ্যের কাছে ভগবানের বিভিন্ন অবতারের চরিত্র সহ স্বয়ং কৃষ্ণের চরিত্র সুষ্ঠুরূপে গান করেন, রসগত বিচারও প্রকাশ করেন। দাস্য শক্য বাৎসল্য মধুর রসের উত্তরোত্তর শ্রেষ্ঠতা এসব গান করলে তখন তার মানে একটা বিষয়ের নিশ্চয়তা উপস্থিত হয়, সে একটা রসকে স্বীকার করেই ভজন করতে থাকে। তাহলে শ্রদ্ধা আছে তার প্রথম বিচার, আর প্রেম তার ফল বিচার। ভক্তির ফল প্রেম সর্বশাস্ত্রে কয়। বিশ্বনাথ ঠাকুর সমাপ্তি মুখে একটু আক্ষেপ করে বলিতেছেন। কি আক্ষেপ করেছেন? যে আমি তো শ্রী ভগবৎ সদৃশ ভক্তি স্বরূপ সুক্তা তাহার স্বরূপভূতা মহাশক্তি ভক্তিদেবীর সর্বব্যাপকত্ব, সর্ববশীকারিত্ব, সর্বসঞ্জীবকত্ব, সকলের সঞ্জীবন শক্তি স্বরূপা যে ভক্তি, সর্বোৎকর্ষ পরম স্বাতন্ত্র এবং স্বপ্রকাশত্ব ইত্যাদি কিঞ্চিত উল্লেখিত হইলেও ওই ভক্তি বিনা অন্যত্র প্রবৃত্তি হইলে তার যে দর্শনাদির অভাব, একথা বলাই বাহুল্য। এত কথা শ্রবণ করেও যদি কৃষ্ণ ভক্তিতে প্রবৃত্তি না হইয়া অন্যত্র প্রবৃত্তি হয়, তাহলে বুঝতে হবে তার ভাগ্যের দোষ, তার কর্মের দোষ, তার বুদ্ধির দোষ,
তার বিচারের দোষ, তার সত্যের দোষ, তাতে স্বীকৃতির অভাব। এই জন্য শাস্ত্রী বলেছেন নরতস্যাপি কো বৈ ন সেবেতুম বিনা নরেতরম ইত্যাদিভির অবগম দৃষ্ট। অতএব এই সকল বাক্যে যার মানবত্বের কিঞ্চিত মাত্র বিকাশ হয়ে আছে, ভক্তি শরণাগতি তার স্বতঃসিদ্ধ, ইহাই সিদ্ধান্ত। আর এটা যদি না হয়, বুঝতে হবে সে নরেতর, পশু। এই সংসারে কে এমন পশু আছেন যে হরিভক্তি না করিবেন? ভাগবতে শ্রী বরাহ চরিত্র বর্ণন প্রসঙ্গে ওই শ্লোকটা আছে। ভাগবতটা দেব। কৃষ্ণেতি মঙ্গলং নাম যস্য বাচি প্রবর্ততে কোনাম লোকে পুরুষার্থ সর্বেদ পুরা কথানং ভগবদ কথা সুধম আপি যো কন্যাঞ্জলিবীর ভবাপহম মহো বিরজ্যেত বিনা নরেতরম। একটা কথা এখানেও বলেছেন, একমাত্র পশু বিনা পুরুষার্থ সর্বেত্তা কোন ব্যক্তি পূর্ব বৃত্তান্ত মধ্যে সংসার বিনাশ ভগবত কথামৃত কর্ণ অঞ্জলি দ্বারা পান করিতে বিরত হয়। কবৈ ন সেবেত মুকুন্দ বিক্রমম। একথা বিদুর, সম্ভবত বিদুর বলেছেন। তিতো এরকমই আছে শ্লোকটি। ওখানে ভাগবতের কত নম্বর শ্লোকে উল্লেখ দেয়নি, তবে এর অর্থ হলো কো বৈ ন সেবেত বিনা নরেতরম। এমন ভগবানকে নরতর যে পশু সেই সেবা করে না। এটি শ্রী মহামহোপাধ্যায় শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী বিরচিত মাধুর্য কদম্বিনী গ্রন্থে ভক্তি সর্বোৎকর্ষ নামক প্রথম অমৃত বৃষ্টি। দ্বিতীয় বৃষ্টিতে ভক্তির উৎপত্তি কারণ, ভক্তির শ্রেণীভেদ আলোচিত হবে।
সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এদিকে গৌণভক্তি ইত্যাদি বিষয়গুলো তো আছেই। এই জন্য একটা বেদ জানাবেন, ভক্তিলতা মূলত ইনি রূপশিক্ষাকে অবলম্বন করে রূপ গোস্বামীর শিক্ষা এবং তার যে শ্লোক, এই দুটিকে অবলম্বন করেই মাধুর্য কাদম্বিনী রচনা করেছেন। প্রথমত ভক্তিলতা, চৈতন্যদেব তাকে উপদেশ করেছেন, সংসার ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এই ভক্তিলতা কীভাবে বাড়তে থাকে এবং তারপরে কোথায় যে ফলে, সে বিষয়ে যেমন উপদেশ করেছেন সেটা ইনি আলোচনা করবেন। সেটাও ভক্তির বৈশিষ্ট্য অবলম্বন করে, ভক্তির যে 6টা বৈশিষ্ট্য আছে সেটাও লতার মধ্যে প্রকাশিত করবেন এবং শ্রদ্ধা থেকে আরম্ভ করে প্রেম প্রাপ্তি পর্যন্ত যে সাধনাঙ্গ কথা, প্রেমোৎপত্তির ক্রম বলেছেন রূপ গোস্বামী, সেটাও আলোচনা করবেন। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গত ভজন ক্রিয়া, তত অনত্ত নিবৃত্তি নিষ্ঠা রুচি ততহম ইত্যাদি যে ক্রম বলেছেন, 3টে বিষয় চলবে: ভক্তির বৈশিষ্ট্য, ভক্তিলতার সঙ্গে সঙ্গে তার বৈশিষ্ট্য বিচার, সঙ্গে সঙ্গে প্রেমোৎপত্তির ক্রম বিচার। এই জন্য দ্বিতীয় অমৃত বিশিষ্টে তিনি ভক্তির শ্রেণীভেদ বিচার করেছেন। अथात्र माधुर्य कदम्बिन्नं द्वैताद्वैतवाद विवादयो नवकाश लभन्तेति कश्चिदपेक्षणीया अपेक्षणीयश्चेदैषुद्ध कदम्बिन्नं दृश्यतां नामम्। এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থে দ্বৈত অদ্বৈত সিদ্ধান্তাদি বিষয়ে বাদ বিবাদের অবকাশ নাই। তবে যদি কাহারও সে বিষয়ে অপেক্ষা থাকে তাহলে তিনি ঐশ্বর্য কাদম্বিনী নামক গ্রন্থে তাহা দর্শন করিবেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাদম্বিনী রচনার পরেও তিনি একটা ঐশ্বর্য কাদম্বিনী রচনা করেছিলেন। দুর্ভাগ্যের বিষয়, সেটা দুর্লভ হয়ে গেছে। তবে বলদেব বিদ্যাভূষণ প্রভু ছোট্ট আকারে একটা ঐশ্বর্য কাদম্বিনী রচনা করেছেন। তাতে কি আর তৃপ্তি হয়? পেট ভরা ক্ষুধা, 1 চামচ পায়েস পেলে কি তাতে পেট ভরে না মন ভরে? চেয়েছিলাম সেটাও প্রাপ্তি হোক, কিন্তু সেটা দুর্লভ হয়ে গেছে। এই জন্য উনি বলছেন, যদি দ্বৈতাদ্বৈতবাদ নিয়ে কিছু আলোচনা করতে ইচ্ছা থাকে তাহলে ঐশ্বর্য কাদম্বিনী দেখবেন, এখানে কোনো বাদ নেই। যেমন রূপ গোস্বামীপাদ বলেছেন, আমি কোনো বাদের জন্য এই গ্রন্থ রচনা করছি না, শাস্ত্রের যে প্রসিদ্ধ কথা সেটাই আমি তুলে ধরছি। কারণ ভক্তির মধ্যে বাদ তর্ক প্রবেশ করলে ভক্তি নষ্ট হয়ে যায়, তাই না? একটা সুন্দর গান হয়েছে, সুন্দর একটা কবিতা রচনা হলো, পদ হচ্ছে, এখন যদি কেউ বলেন যে এতে কি সমাস হয়েছে, এ কি করে সন্ধি হলো, এই সমস্ত বলতে গেলে ভক্তির রস আস্বাদন হয় না। ভক্তির রস আস্বাদন করতে গেলে সেখানে আবার ব্যাকরণ কথা তুললে মোটেই ভালো লাগে না। মাধুর্য আস্বাদনকালে এ মধু কোন গাছের মধু, ও কোন বাগানের মধু, এ কি হিন্দুর বাগানের মধু না মুসলমানের বাগানের মধু, কে তুলেছে, এই মধু কে সংগ্রহ করেছে, সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না মেয়ে না ছেলে, এই সমস্ত তর্ক করে এর বিচার করতে গেলে কি মধু আস্বাদন করা যায়?
অথবা কোন ছন্দ, এ ছন্দ কী করে হয়, এই নিয়ে অনেকে তর্ক করতে চায়, বোঝে না তো। এজন্য বলেছেন না, ভক্তির মধ্যে অবান্তর প্রশ্ন করবে না। একজন সাধু বাবা ভক্তি ব্যাখ্যা করে চলেছেন, একজন ফটফট করে প্রশ্ন করছে, বলেন চুপ করে বসো, 20 বছর সাধুর কাছে বসে বসে শোনো, তারপরে প্রশ্ন করো। প্রসিদ্ধ বাবা, নাম হচ্ছে কিশোরী বাবা, বৃন্দাবনে বন মহারাজের বন্ধু ছিলেন উনি। বলে আগেই প্রশ্ন নয়, শোনো, শুনতে থাকো, প্রশ্নের উত্তর অনায়াসে পেয়ে যাবে, তোমাকে প্রশ্ন করতে হবে না। সাধুগণ যা হরিকথা বলেন, তাতেই তোমার সকল প্রকার প্রশ্নের উত্তর এসে যাবে। তুমি প্রশ্ন করতেও জানো না, সাধুর কাছে কি করে প্রশ্ন করতে তাও জানো না, শোনো বসে বসে কি করে প্রশ্ন করতে হয়, প্রশ্নের উত্তর এসব তুমি জানতে পারবে। এই জন্য মাধুর্য কাদম্বিনীর মধ্যে মাধুর্য আস্বাদ যেখানে হবে, সেখানে দ্বৈত অদ্বৈতবাদে সব তর্ক কোনো অবকাশ নেই, তর্কের কোনো অবকাশ নেই। এইসব তর্ক করতে গেলে ভক্তি দেবী নষ্ট হয়, ভক্তির অনুষ্ঠান নষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ রঙ্গমঞ্চে উঠে কংসকে হত্যা করলেন। এ কংসের জন্মকথা কিরকম? ও হো, তাহলে দ্রৌপদী দত্তের সঙ্গে নাকি শুনেছি দ্রৌপদী দত্তের সঙ্গে তার মায়ের সম্বন্ধ হয়েছিল, তার থেকে কংসের জন্ম। আচ্ছা, এইসব কথা আনার কি প্রয়োজন? যদিও এইসব কথা আছে কোনো শাস্ত্রে, কারণ জন্মকাহিনী এরকম বলেছেন ঠিকই, কিন্তু যেখানে রস আস্বাদন হচ্ছে সেখানে এই তর্ক তোলা উচিত হবে না। এই জন্য বললেন এ বিষয়ে আমরা পরে আলোচনা করব যে উনি কেমন বিচার তুলে ধরেছেন। তবে এটা খুব বিচার্য বিষয়, একটু ঘটে কর্পূর না থাকলে এই কথাগুলো ধারণ করা কঠিন ব্যাপার হয়ে যাবে। ভক্তিশাস্ত্রের অনুশীলন না থাকিলে এই শাস্ত্র অধ্যয়ন করা কঠিন ব্যাপার হয়ে যাবে। যদিও তিনি বলেছেন যে আমি খুলে বলছি, খুলে বললেও বুঝে না, যার কিছুই জ্ঞান নেই। এখানে যেমন বলছেন কইব কবই না সেবে তো বিনয় নরে তারাম, এটা কোথাকার শ্লোক, কে বলেছেন? তারপরে বলেছেন ভক্তা সঞ্জাত ভক্তা, এই পদটা কোথায় আছে? এই পদটা রয়েছে 11 স্কন্ধে নবযোগেন্দ্র সংবাদে পরস্পরানুকথনম পাবনম ভগবদ্যশ শ্লোকে। তারপর বলছেন সুদুর্লভ প্রসন্নাত্মা কোটিশ্বপী মহামণি, পদ কোথায় আছে? এটা 6ষ্ঠ স্কন্ধে বেত্তাসুর বধ প্রসঙ্গে মহারাজ প্রশ্ন করেছেন। ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগমস্য পহিনত্তশিরেণ ধীর, এ কোথায় আছে? এটা রয়েছে রাসলীলার ফলশ্রুতিতে। সবই বন্তঃসপত্রপ, একথা রয়েছে শ্রীমদ্ ভাগবত অপত্রপ, একথা 7ম স্কন্ধের নারদমুনি বলেছে। সন্ন্যাস লক্ষণ বলতে যে কথাগুলো বলেছেন ইত্যাদি। মুক্তিং দদাতি করিছি নাসমা ভক্তি যোগম, যা ঋষভ চরিত্র প্রসঙ্গে সুখদেব গোস্বামী বলেছেন। বাদ্যমানপি মদ্ভক্ত
এই শ্লোকটা আছে একাদশ স্কন্ধে উদ্ধব সংবাদে। অপিচে ক্ষুদ্রাচারা ভজতে মামানন্দ ভাব, এটা তো গীতার শ্লোক, অর্জুনকে বলেছেন। তাহলে সংকেত ভগবান নাম নামাভাসে, মুক্তির কথা ষষ্ঠ স্কন্ধে অজামিল চরিত্র থেকে বর্ণিত হয়েছে। অতএব একটু শাস্ত্রজ্ঞান না থাকলে এখানে সম্পূর্ণ পথ তুলে ধরেনি। অনেকে বলছেন শ্রীমদ্ ভাগবতের একটা পথ তুলে ধরা হলো কেন, একটুখানি পথ তুলে ধরেছেন কেন? ওটা বলবার বোঝাবার জন্য। জীব গোস্বামীপাদের সন্দর্ভ বিচার করলে দেখা যাবে যখন যেটা প্রয়োজন সেখান থেকে তিনি সেটা তুলে ধরেছেন। একজন মহিলা তিনি ফেসবুকে বলেছেন হরে কৃষ্ণ বলতে নাই, কারণ হরে কৃষ্ণ হরিনামের একটা পদ উচ্চারণ করতে নাই। উচ্চারণ করতে গেলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা একটা পদ উচ্চারণ করে হরে কৃষ্ণ বলে তাদের অপরাধ হয়। তা আমি উত্তর করেছি, চৈতন্যদেব যখন গণ্ডিসা মার্জন করছিলেন তখন তো বলেছেন কৃষ্ণ কৃষ্ণ বলি করে ঘটের প্রার্থনা। সেখানে কৃষ্ণ কৃষ্ণ বলেছেন, তো হরে কৃষ্ণ নামের দুটো কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটাও তো আমি ধরতে পারি যে হরিনামের মধ্যে আছে। তাহলে এখানে কি করতে হবে, এখানকার বিচার কি হবে? এই জন্য মাধবর্য কাদম্বনীতে যখন যে পথটুকু প্রয়োজন সেই পথটা নিয়েছে, কিন্তু জানতে হবে ওর পূর্ণ অঙ্গটি জানা দরকার আছে, তা না হলে কিন্তু এর ব্যাখ্যা ঠিক হবে না। যেমন বলেছেন একটু আগেই, বক্তা সন্ধ্যাতে বক্তা, এর পূর্ণ পথ জ্ঞান না থাকলে এইটুকুর অর্থ বলা যাবে কিন্তু বুঝতে পারবে না ঠিক মতো। সেই জন্য পূর্ণ শ্লোকের জ্ঞান থাকা দরকার। পূর্ণ শ্লোকের যার জ্ঞান আছে একটু পথ পেলেই তার আনন্দ হয়। জয় গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।